নবী আমার জানিয়ে দেন ও ভাই জানেরা, তাই তো প্রিয় নবী দয়ার নবী শাবান মাস আসলে পরে আল্লাহ নবী রোজা আদায় করতেন। কেমন রোজা আদায় করতেন? আল্লাহ রাসূল কেমন তিনি রোজা আদায় করতেন? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসে, আম্মা জান আয়েশা বলেন আমাদের নবী দয়ার নবী আমার এত বেশি রোজা আদায় করতেন, আমি আয়েশা মনে করতাম যেন আল্লাহ নবী মাহে রমাদান মাসের মতো রোজা আদায় করতে লেগেছে। শাবান মাস যেন পরিপূর্ণ শাবান মাসে রোজা আদায় করতে লেগেছেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, শাবান মাস আসলে পরে আপনি এত কেন রোজা আদায় করেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা শাবান মাসে বেশি রোজা আদায় করো, শাবান মাসে বেশি রোজা আদায় করলে এই নফল রোজা আল্লাহর দরবারে কবুল হবে। শুধু তাই নয়, শাবান মাসে রোজা আদায় করলে সামনে আসবে মাহে রমাদান, আল্লাহ পাক হায়াতে রাখলে নবী আমার জানিয়ে দেন ওই রমাদান মাসটা হলো আল্লাহ পাকের হুকুম ফরজে আইন। একটি মাস রোজা আল্লাহ পাক বছরে একটি মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। ওই শাবান মাসে রোজা আদায় করলে মাহে রমাদান মাসে রোজা আদায় করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আমার নবী দয়ার নবী, তাই আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, শাবান মাসে তোমরা প্রস্তুতি নিয়ে নাও, শাবান মাসে বেশি বেশি আল্লাহ জিকির করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, অসহায় গরীবদেরকে দান করো। আল্লাহ নবী দয়ার নবী জানিয়ে দিয়েছেন বেশি বেশি রোজা আদায় করো। নবী আমার জানিয়ে দিয়েছেন যে শাবান মাস আমার আল্লাহ পাক বড় নিয়ামতি মাস দান করেছেন। শাবান মাস পার হয়ে গেলে আল্লাহ নবী আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দেন যে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাস দান করবেন, যেটি স্বয়ং আল্লাহ পাক জানিয়েছেন। রমাদান মাস হলো আল্লাহ পাকের খাস মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন রমজান মাস এটি হলো আমার মাস। কে বলছেন? আমার আল্লাহ। কেননা রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক মাহে রমাদান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত দান করেছেন, যে রাতটাকে আল্লাহ পাক হাজার রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক দান করবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শাবান, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন রমাদান মাসে বিজোড় রাত, 5টা বিজোড় রাতের মধ্যে একটা রাতকে আল্লাহ কদরের রাত দান করেছেন। ওই রাতটাকে ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ওই রাতটা জেগে যদি আল্লাহর বান্দারা যদি ইবাদত করতে পারে, ফি আলফি শাহর, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন তারা আমলনামাতে 1000 রাত ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেবেন।
এই 1000 রাত যে পেয়েছি কার ওসিলায় বলেন তো, একটু জোরে বলেন। এই কদরের আগে আল্লাহ আর একটা রাত দান করেছেন, লাইলাতুল বারাতের রাত। ঠিক তো নাকি? ও ভাইয়ানেরা, আমার আল্লাহ তো কোরআন পাকে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নিশ্চয় আমি তোমাদের জন্য বরকতপূর্ণ রাত দান করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিন গিয়ে 15 তারিখ যে রাতটা নেমে আসবে, ওই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাতের রাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতে, আমার ওই রাতে ইবাদত করলে আমার আল্লাহ পাক তার আমলনামাতে 1000 রাত ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। তবে বাবা, এই বাইক দিয়ে শুধু ছোটার কাজ, নামাজ নেই, কালাম নেই, ফরজ বাদ দিয়ে নফলে ছুটছে, ঠিক না? ফরজটা তো আগে। আপনি এশার ফরজ নামাজ আদায় করে নিলেন, এশার নামাজটা আদায় করে নিলেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন। কারণ আব্বা মা কবরে শুয়ে আছে, কবরের সামনে একটু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু আল্লাহ জিকির করবেন, নবীর সামনে একটু দরুদ পড়বেন, দুটো হাত তুলে আল্লাহর দরবারে নিজের গুনার কথা স্মরণ করে কাঁদবেন। কবরবাসী পিতা মাতা দাদু দাদিদের জন্য, আপনজনদের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই আপনি আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের রূহানি দোয়া নেক দোয়া নেবেন। কিন্তু আপনি জানো ও ভাইয়ানের, এমন কাজ করবেন না যে আমি আপনি আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গিয়ে, আল্লাহর ওলির কবর জিয়ারত করতে গিয়ে এশার নামাজটা বাদ দিয়ে দিলাম, রাস্তায় কাটিয়ে দিলাম, ঘন্টাকে ঘন্টা বাজারে মোড়ে মোড়ে কাটিয়ে দিলাম। ও ভাইয়ানেরা, না 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 না, অবশ্যই আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন। তবে আমি আপনাদের বলে দেই, এই রাতটাকে আপনি বেছে নিয়ে বাবা নিজে আল্লাহর পবিত্র ঘরে বসে বসে কোরআন পড়বেন, আল্লাহর নামাজটা আদায় করবেন, লাইলাতুল বারাতের নামাজ নফল নামাজটা আদায় করবেন। আল্লাহর দরবারে জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ পাকের দরবারে একটু তওবা করবেন বাবা, তওবা করবেন, তওবা করবেন, আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার পড়বেন, আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদবেন। আল্লাহ, এই সুযোগ আপনি আমাকে দান করেছেন, এই রাতটা হয়তো আর আমি খুঁজে পাবো না। ও আমার আল্লাহ, আমি তো আমার জীবনটাকে বরবাদ করে ফেললাম, দুনিয়ার পিছনে ছুটে ছুটে, ব্যবসার পিছনে ছুটে ছুটে হাঁপিয়ে পড়লাম, এখনো দুনিয়ার আশা মিটলো না। কিন্তু আল্লাহ গো, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ও আমার আল্লাহ, কিন্তু আমি আমার জীবনে আখিরাতের কিছু সম্বল তৈরি করতে পারিনি। আমার পূর্ণাঙ্গ শরীরটা গোনায় ভরা, জর্জরিত হয়ে গেছে আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত সবই গোনা। জবানে গীবত করে করে, আয় আল্লাহ, নোংরা ভাষা ব্যবহার করে জবানটাকে অপবিত্র করে ফেলেছি আল্লাহ। আল্লাহ, অনেক হারাম জিনিস ঢুকে গিয়েছে। মাবুদ গো, এই পবিত্র রাতে, যে রাত আপনি বড় নিয়ামত পূর্ণ রাত দান করেছেন, ও আমার আল্লাহ, তাই আমি আপনার কাছে তওবা করছি, জীবনে আর ওই অন্যায় অপরাধমূলক কাজ করব না। আপনি আমাকে হিদায়াত দিন আল্লাহ, আপনি আমার
ইস্তেগফারকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি আমাকে মাফ করুন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, যদি আল্লাহর পবিত্র ঘরে বসে কিংবা আপনার ঘরে বসে পাক পবিত্র জায়গাতে আল্লাহ পাকের দরবারে যদি এইভাবে জিকির করেন, ফিকির করেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তিনি কখনোই কৃপণ নয়। কেননা আল্লাহ পাক জানিয়েছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো। ফাযকুরুনি, বান্দে তুমি আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, অবশ্যই আমি তোমার ডাকটাকে কবুল করে নেব। ইনশাআল্লাহ নিয়ত করতে পারবো তো? আজকে নিয়ত করে ঘরে ফিরতে পারবো তো? আল্লাহ আপনার ফরজে আইন আর জীবনে ছাড়বো না, যেটা আপনার হুকুম আল্লাহ আমি মরণের আগ পর্যন্ত আদায় করব। আল্লাহ আপনি আমাকে পূর্ণাঙ্গ হেদায়েত দিন। আমার আল্লাহ দেবেন না? দেওয়ার জন্য তো তৈরি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার ভাইজানেরা, ও আমার আব্বাজানেরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, নিশ্চয় আমি তাকে হিদায়াত দেব, নিশ্চয় আমি তাকে হিদায়াতের রাস্তাটা দান করব। যে বান্দা, যে বান্দিটা আমি আল্লাহ আমার রাস্তায় আসতে চাই, আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে তাওয়াক্কুল করে আমার হিদায়াতের রাস্তায় যে আসতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তাকে হিদায়াত দেব। আপনার দিকে মন আছে তো নাকি? তো এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কার তাসবিহ পাঠ করছেন? আল্লাহ। একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ পাক এই সুবহানাল্লাহ আপনার আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বারা, এই যে রাতগুলো পেলাম কার ওসিলায় পেলাম? আমরা কোন নবীর উম্মত হয়ে আজ আমরা নবিয়ানা মাহফিলে বসেছি? শোনেন, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা নবী আমার, সাজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদেন। আমার নবী রোনাজারি করে কাঁদতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরিল মারফতে আল্লাহ জানিয়ে দিলেন। কেন? আমার আল্লাহ আমার নবীর কান্না দেখলে থাকতে পারতেন। আমার আল্লাহ নবীকে এতটাই ভালোবাসে। জিবরাইলকে আল্লাহ সব জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী সাজদায় পড়ে কাঁদছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদলে পরে আমার আল্লাহ থাকতে পারেন না। হুজুর আল্লাহ পাক আপনাকে বড় প্যার করেন, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসেন। কিসের জন্য আপনি কাঁদছেন? আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি একটু বলুন। আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার সাজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি শুধু আমার বিবি বাচ্চাদের জন্য কাঁদি না, আমি আমার আপনজনদের জন্য শুধু কাঁদি না, আমি রাসূলুল্লাহ
পৃথিবীর জমিনে এসেছি, আমি আমার উম্মত উম্মতীদের জন্য এসেছি, সকলের জন্য এসেছি। ও ভাইজানের, আল্লাহ পাক আমাদের নবীকে খাস করে খাস ভাবে আমার আল্লাহ মানব জাতির কাছে পাঠিয়েছেন, কিন্তু নবীকে আল্লাহ পাক সকলের জন্য রাসূল করে পাঠিয়েছেন। এই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন যে আমার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে। আল্লাহ পাক বলেন সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। তবে খাস করে আল্লাহ মানব জাতির কাছে পাঠিয়েছে, কিন্তু নবীকে আল্লাহ সকলের জন্য নবী করেছে। যে সমস্ত নবীরা পৃথিবীর জমিনে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের জন্য আল্লাহ আমাদের নবীকে নবী করেছে। জোরে বলবেন না? সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক আমার আপনার নবীকে ফেরেশতাদের নবী করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন যে নবী আমারও নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে বলেছেন? আমার আল্লাহ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে যে নবীকে পাঠিয়ে দিয়েছে, যে রাসূলকে পাঠিয়ে দিয়েছে, বড় ভালোবেসে তোমাদের কাছে প্রেরণ করেছি, সেই রাসূল আমার রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সকলের জন্য রাসূল করে পাঠিয়েছেন। ও ভাইজানেরা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, এই পয়গম্বরের সংখ্যা একমাত্র আমার আল্লাহ তিনি ভালো জানেন। কত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, তবে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ 104 খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন, 100 খানা সহিফা কিতাব, আর মূল 4টি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং আল্লাহ পাকের শ্রেষ্ঠ কোরআন শরীফ। ও ভাইরা, আল্লাহর আসমানি কিতাব যাদের উপরে নাযিল হয়েছে, আমার আল্লাহ তাদেরকে নবী এবং রাসূল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলগণদের রাসূল একজনই, তিনি হলেন আমাদের রাসূল, তিনি হলেন আল্লাহ পাকের রাসূল, তিনি হলেন সকলের রাসূল। তিনি কে বাবা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যারা কিনা আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ।
আমার আল্লাহ পাক আল্লাহর নামের পাশে রাসূল উপাধি একজনকে দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, আজকে আমরা সেই নবীর উম্মত, আজ সেই নবীর উম্মত হয়ে এই চিনিপুকুর মসজিদ প্রাঙ্গণের বাৎসরিক ইসালে সবে হাজির হয়েছে। ও ভাই জানেরা, আমার আল্লাহ যদি কবুল করে নেন, আমার নবী জিন্দা হালতে আমাদের জন্য আজও কাঁদতে লেগেছেন। এই পবিত্র মাসে পবিত্র রাতের খবরটা যদি আল্লাহ পাক নবীর কাছে পৌঁছে দেন, আমার নবী যে দোয়া চাইবেন সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবেন। কোনো সন্দেহ আছে? কেন? আল্লাহ পাক আমাদের নবীর মর্যাদা সবথেকে উচ্চ করেছে। সমস্ত নবীরাই আল্লাহর কাছে প্রিয়, নবীদের কোনো গোনা নাই। নবীরা হলেন উত্তম আদর্শবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আমার আল্লাহ সকলের জন্য সবচাইতে উত্তম চরিত্রবান আদর্শবান করে পাঠিয়ে দিয়েছেন। যে নবীর মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নাই, যে নবীর মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ পর্যন্ত করা যাবে না। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আজকে আমরা সেই নবীর মহব্বতে বসেছি। তাই নবী আমার সাজদায় পড়ে কাঁদছেন। জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি সাজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুললেন। হযরতে জিবরিল বলেছিলেন, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? হুজুর আপনি একবার আমাকে বলুন। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার অন্তরে যেটা প্রকাশ পায় আমার আল্লাহ সেটা কবুল করে নিয়ে থাকেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী বলেছিলেন, এ ফারিস্তা জিবরাইল, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতীদের জন্য কাঁদতে লেগেছে। পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতীদের হায়াত আমার আল্লাহ অনেক কম করেছেন। অন্যান্য নবীদের উম্মত উম্মতীদের হায়াত আল্লাহ অনেক দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? তাই নবী বলছেন, আমার উম্মত উম্মতীদের হায়াতটা আল্লাহ অনেক কম দিয়েছে। তাই আমি কাঁদছি, আমার উম্মত উম্মতীরা এই অল্প হায়াতে আমার আল্লাহকে কিভাবে পাবে? তা আমার আল্লাহকে তারা কিভাবে খুঁজে পাবে? তাই আমার উম্মত উম্মতীদের জন্য আমি রাসূল কাঁদতে লেগেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী দু জানে বাদশা নবী যখন কাঁদেন, আমার আল্লাহ জিবরিলকে জানিয়ে দিয়েছে, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীকে কাঁদতে মানা করো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী আবার বলেছিলেন, ও ফারিস্তা জিবরাইল, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদছি, অন্যান্য নবীদের উম্মত উম্মতীদের হায়াত আল্লাহ অনেক বেশি দিয়েছিলেন। কারো ১৫০০, কারো ১০০০, অনেক হায়াত আল্লাহ দিয়েছিলেন। কারো ৫০০ বছর, কারো ৭০০ বছর। ও ভাই জিবরাইল, ওই সমস্ত উম্মত উম্মতীরা, ওই সমস্ত নবীদের উম্মত উম্মতীরা তারা ইবাদত করার অনেক সময় পেয়েছে। আমার উম্মত উম্মতীদের হায়াত অতি কম। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। ও আমার ভাইজানেরাও, ও আমার মুরব্বী আব্বা জানেরাও, পর্দার সিনা মায়েরা বোনেরাও, আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিয়েছিলেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে
বান্দাকে কানতে মানা করে দাও। জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিলেন? হযরত জিবরাইল সাল্লাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার উম্মত উম্মতিদের জন্য বছরে কয়েকটি রাত আল্লাহ দান করেছেন। ওই রাতগুলো যদি জেগে ইবাদত করতে পারে, ওই রাতগুলো জেগে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা একাধারে যদি 1000 রাত ইবাদত করে থাকে, ওই 1000 রাত ইবাদত করে যে সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামাতে দান করেছেন, আপনার উম্মত উম্মতিরা যদি ওই একটি রাত জেগে ইবাদত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই 1000 রাত ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। আল্লাহ যেন আমাদের হায়াত দারাজ করে লাইলাতুল বারাতের রাতটা যেন আল্লাহ নসিব করেন, বলুন আমিন। পারবো তো? বেশি বেশি কোরআন পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ জিকির করে, মানুষকে দেখানোর জন্য নয়। অনেকে আমরা বলি, এই তুই কত রাকাত পড়েছিস? আমি 50 রাকাত পড়েছি, আমি 100 রাকাত পড়েছি। না, আমি আপনি নামাজ পড়বো, আমার নামাজটা যেন আল্লাহ কবুল করেন, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমরা আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না, কারোর ইবাদত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা যদি বান্দি যদি আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়ে আমার ইবাদত করে, আমার জিকির করে, আমার বান্দা বান্দি যদি আমার সন্তুষ্ট লাভ করতে পারে, আল্লাহ বলেন আমার ওই বান্দা আমার ওই বান্দির উপরে আমি রহমত নাজিল করব, আমার ওই বান্দা বান্দির উপরে আমি দয়া করব। শুধু তাই নয়, বান্দা বান্দির পৃথিবীর সব মানুষ যদি তার বিরুদ্ধেও চলে যায়, যে বান্দা যে বান্দি আমার হয়ে যাবে, আল্লাহ বলেন আমি তার হয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আমার ঈমানওয়ালাকে ক্ষতি করতে পারবে না। আমার ঈমানওয়ালা, আমার মুমিন মুমিনা, মুহসিন মুহসিনা বান্দা বান্দিকে বেইজ্জতি করতে পারবে না। কারণ ইজ্জত দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমার মাহবুব আমার মাহবুবা হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন আমি তার জন্য হেফাজতকারী হয়ে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না? কেন কষ্ট হয় না? তো একটু লাইট ভালো, এইসব ডিজে লাইট কেন দেয়? আপনাদের তাকাচ্ছি মনে হচ্ছে যেন ঝাপসা ঝাপসা দেখছি, মানে চোখে লাগছে, তো অসুবিধা হচ্ছে। এসব লাইট আগামীতে দেবেন। এটা দরুদ শরীফ পড়েন তো, একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন তো। আল্লাহুম্মা
আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবে নূরেরই মালা, আয় আয় কে দেখবে নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজি নূর এসেছে, মদিনার বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আয় কে দেখবি নূরেরই পুতুল, আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মদিনার বুকে আজি নূর এসেছে। নূর 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 আজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে। আল্লাহুম্মা। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বাজানেরা, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম, তাহলে আল্লাহ নবীর উপর আল্লাহ পাক কোরআনে আয়াত দ্বারা জানিয়ে দিলেন, নবী গো আমার ইসলাম কমপ্লিট হয়ে গেছে। যারা আমার ইসলামের ছায়া তলে থাকবে, যারা আমার কোরআনের ছায়া তলে থাকবে, আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। ও ভাইজানেরা, কিন্তু আমার নবী আমাদেরকে বড় প্যার করেন, নবী আমাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী আর বেশি দিন থাকলেন না। আল্লাহ নবীকে সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহ নবীকে, আমার আপনার নবীকে আমার নবী সাহাবীরা জীবনের থেকে বেশি প্যার করেছিলেন। আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন, নবীর বিবি গানেরা নবীকে জীবনের থেকে বেশি প্যার করেছিলেন। ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার কথা মনে পড়ে যায়। আম্মা জান আয়েশা আমার নবীকে কতটা প্যার করেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেছিলেন, বিবি আয়েশা রে, এ বিবি আয়েশা,
আমার জন্য এক লোটা পানি দাও, আমি একটু উযু করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য পানি আনলেন। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে আমার জন্য একটা চৌকি নিয়ে এসো। আম্মা জান আয়েশা একটা চৌকি নিয়ে আসলেন। আল্লাহ নবী চৌকির উপরে বসলেন। আম্মা জান আয়েশা নিজে হাতে পানি ঢালতে লাগলেন। আল্লাহ নবী উযু করছেন। আমার নবী উযু করা হয়ে গেল। আল্লাহ নবী দয়া নবী উযুর পানির দিকে খেয়াল পড়ে গেল। নবী আমার উযুর পানির দিকে খেয়াল করে দেখে, আল্লাহ নবী দেখতে পান ওই পানিটা লাল বর্ণের হয়ে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। নবী আমার ওই সময় আল্লাহ নবী দয়া নবী আমার ওই সময় হযরতে আয়েশাকে বলেছিলেন, বিবি আয়েশা রে, এ বিবি আয়েশা, আমি উযু করলাম পানি দিয়ে, কিন্তু এরকম পানির সঙ্গে রক্ত খুন কেন মিশ্রিত হয়ে পানিটা লাল হয়ে কেন চলে যাচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কেমন প্যার করেছিলেন, নবীকে কতটা মহব্বত করেছিলেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমরাও নবীর উম্মাত, ও আমার পর্দার আড়ালে মায়েরা বোনেরা, আমরাও নবীর উম্মাত উম্মতি, একটুখানি খেয়াল করুন। আল্লাহ নবী দয়ার নবী যখন জিজ্ঞাসা করেছিলেন, আম্মা যারা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, মনে হয় আমার পায়ের কোনো একটা অঙ্গুল চৌকির পায়ার তলায় পড়ে যেতে পারে। হুজুর, আমার পায়ের কোনো আঙ্গুল চৌকির পায়ার তলায় পড়ে গিয়ে আমার আঙ্গুলটা ফেটে মনে হয় রক্ত বার হয়। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা রে, এ বিবি আয়েশা, কি ব্যাপার, তুমি আমাকে কেন বললে না? আয়েশা, তুমি তো প্রথমে বললে তোমার এত কষ্ট হতো না, কি ব্যাপার তোমার ওই চৌকির পায়ার তলায় আঙ্গুল পড়ে ফেটে রক্ত বার হয়ে উযুর পানির সাথে গড়িয়ে চলে যায়? আয়েশা, তুমি আমাকে কেন বললে না? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আয়েশার পক্ষে কখনোই সম্ভব নয় যেখানে নূর নবী দয়ার নবী চৌকির উপরে বসে উযু করছেন, আমি আয়েশা কিভাবে ওই চৌকি থেকে উঠতে বলি? হুজুর বেয়াদবি হয়ে যাবে। হুজুর, আমি আয়েশা আপনার খিদমত করতে গিয়ে হুজুর আমার অঙ্গুল ফেটে রক্ত বার হওয়া তো দূরের কথা, হুজুর গো, আমার কলিজাটা যদি ফেটে আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় যদি আমার কলিজাটা ফেটে যদি রক্ত বার হয়ে যেত, হুজুর গো, আল্লাহ যদি আমাকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ তুলেও নেয়, আমি আয়েশা আমার কলিজা ফেটে গেলেও আমি কখনোই আমার নবীর সঙ্গে বিয়াদবি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আমরাও তো নবীর উম্মত, আমরা নবীকে জীবনের থেকে তো দূরের কথা, অর্থের থেকে বেশি ভালোবাসতে পেরেছি। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, যেখানে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন কোরআনের প্রত্যেক আয়াতটাকে আপনাকে অন্তরে গেঁথে নিতে হবে, ঠিক না ভুল? কিছু নেব কিছু বাদ দেব হবে না। কেন
কেননা কোরআন পূর্ণাঙ্গ নাযিল না হওয়া পর্যন্ত আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয় না। তবে ভাববেন না যেন আমার নবীর সময় থেকে ইসলাম এসেছে, না 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 না, ইসলাম পৃথিবীর শুরু থেকে ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাই পৃথিবীর জমিনে যিনি প্রথম মানব এবং নবী হয়ে এসেছিলেন তিনি হলেন আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে প্রথম এসে তিনি আমার আল্লাহ পাকের ইবাদত, আমার আল্লাহ পাকের জিকির করেছিলেন। আমরা তো তানারই আওলাদ, ঠিক কিনা? পৃথিবীর জমিনে বাবা আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক জানাকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। ও ভাই জানেরা, মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর ধরে আদি পিতা নবী আদম কম বেশি 350 বছর ধরে আল্লাহ জিকির করেছেন, আল্লাহ দরবারে কন্দন করেছেন, এত কান্না কেঁদেছেন বাবা। হযরত নবী আদম, হযরত মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন দোয়াকে কবুল করে নিয়েছিলেন, আরাফার ময়দানে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছিলেন। এই জন্য আরাফার ময়দানে ওই নিদর্শনটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবে। আল্লাহ পাকের যে বান্দা যে বান্দির উপরে হজ ফরজ হয়ে যায়, ওই বান্দা বান্দিকে সকলকে ওই ফরজ হজে আরাফার ময়দানে হাজির হতেই হবে, ঠিক কিনা? হজে যে 3টে ফরজ আছে, প্রথম নাম্বার হলো মিকাত, মানে নির্দিষ্ট জায়গা থেকে আপনাকে আমাকে বাবা যাদের উপরে আল্লাহ ওই হজকে কবুল করে নেবেন, ওই নির্দিষ্ট জায়গায় ইহরাম পরিধান করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো জিলকাদ চাঁদের 9 তারিখ আরাফার ময়দানে সমস্ত হাজীদেরকে হাজির হতে হবে। আরাফার ময়দানে দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ। আরাফার ময়দানে সামনে যে একটা পাহাড় আছে, ওই পাহাড়টাকে বলা হয় জাবালে রহমত। ওই জাবালে রহমতে আমাদের আদি পিতা মা হাওয়া এত কান্না কেঁদেছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর উসিলায় আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম মা হাওয়া একাধারে কেঁদেছিলেন, রব্বানা আয় আমার রব, যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমরা আপনার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি। আমি আগেও বলছি নবীরা কিন্তু কোনো গুনাহ করে নাই, নবীরা ভুল করতে পারে, গুনাহ করেন নাই, গুনাহ থেকে পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তথাপিও কেঁদেছিলেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো আমি আপনার কাছে তওবা করছি, আল্লাহ আপনার কাছে অনুতপ্ত হচ্ছি, আপনি ক্ষমা করুন, ওয়া তারহামনা, আপনি আমার উপরে রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি কবুল না করেন আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। ও আমার ভাইরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহ পাক নবী আদমের সেই দোয়াটাকে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীদের জন্য আমার আল্লাহ দান করেছে। জোরে বলবেন।
আপনাদের কষ্ট হচ্ছে না তো? ছেড়ে দেবো নাকি? বল। আল্লাহ পাক কি বলছে? আমার আল্লাহ পাক সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, পৃথিবীর শুরু থেকে আল্লাহ জিকির, ঠিক কিনা বলেন? পৃথিবীর শুরু থেকে ইসলাম, জোরে বলো সুবহানাল্লাহ। তবে বাবা, ইসলাম আমার আল্লাহ কমপ্লিট করেছেন আমাদের প্রিয় নবীর ওসিলায়। তো জোরে হবে না? কেননা বাবা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের বিরুদ্ধে একদল লেগে আছে না নাই? কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আগেও ছিল, বর্তমান সময়ও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে শুনে রাখে, এটি আমার আল্লাহ পাকের কোরআন, কারোর ক্ষমতা নাই। সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনি স্বয়ং জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, আমার কোরআনের কোনো ক্ষতি হবে না। পারবে কেউ মিটিয়ে দিতে? পারবে না। এমন একটি কিতাব, যে কিতাব শুনলে, যে কোরআন পড়লে যেন মনে হয় আরো পড়তে মন চায়। এত সুন্দর। আপনি গদ্য আকারে বলুন, পদ্য আকারে বলুন, যেভাবেই বলুন না কেন, কোরআন হলো আল্লাহ পাকের বাণী। এই কোরআন আপনার অন্তর শান্তি আনতে গেলে এই কোরআন সিনাতে রাখতে হবে। যার সিনাতে কোরআন আছে, জবানে কোরআন আছে, তার ভিতরে অবশ্যই আল্লাহ শান্তি, রহমত আল্লাহ দান করবেন। জোরে বলুন। আর কোরআন যার ভিতরে নেই, তার উপরে আল্লাহর রহমত নেই।